গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় সিকোটেক্স নামের একটি কারখানায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে সিকোটেক্স কারখানাটি প্রায় 3 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। 18 এপ্রিল দুপুর 12:30টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলার ফায়ার ডিফেন্স কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ রিফাত মল্লিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দুপুর 12:45-এর মধ্যে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং কারখানার শ্রমিকদের সহায়তায় পরবর্তীতে প্রায় 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা 12:35-এ সংবাদ পাই যে সিকোটেক্সে আগুন লেগেছে। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা আমাদের ফার্স্ট কল এবং সেকেন্ড কল গাড়ি নিয়ে দ্রুত স্টেশন থেকে আউট হয়ে এখানে এসে দেখতে পাই যে এখানে ওনাদের সিলিংয়ে কিছু আগুন আছে এবং আমাদের একটা ডায়ার মেশিন ওটাতে আগুন আছে। পরবর্তীতে আমরা আমাদের ফার্স্ট কল থেকে এবং আমাদের যে এখানে একটা রিজার্ভার আছে, রিজার্ভার থেকে আমরা আমাদের পাম্প ব্যবহার করে দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। ওনাদেরও লোকজন আমাদেরকে সহায়তা করেছে। দ্রুত সংবাদ পাওয়া এবং দ্রুত এসে আমরা কার্যক্রম পরিচালনা করার কারণে আগুনটা বড় হতে পারেনি। কারখানার লজিস্টিক বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান রিপন জানান, শুক্রবার দুপুরে প্রিন্টিং সেকশনে কাজ করার সময় মেশিন ওভারহিট হয়ে অগ্নিকাণ্ডের এই সূত্রপাত। আজকে আমাদের ফ্যাক্টরিতে যে দুর্ঘটনাটা ঘটছে, এটা ফ্যাক্টরির মেশিন ওভারহিট হওয়ার কারণে আগুনটা লাগছে। আমাদের ফ্যাক্টরির শ্রমিক এবং আমাদের ফায়ার সার্ভিসের যেই প্রাথমিক ইউটিলিটি আছে ওইগুলির সাহায্যে আমরা খুব দ্রুত, প্লাস আমাদের স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের মাধ্যমে খুব দ্রুত আগুন আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি। তদন্ত করলে বোঝা যাবে হয়তোবা ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কিছু মেশিনারিজ এবং শেডের ক্ষতি হয়েছে, আমাদের উৎপাদিত প্রোডাক্ট কাপড় ক্ষতি হয়েছে। সব মিলে আমাদের এই 3 কোটি প্লাস। এতে ফ্লোরে রক্ষিত প্রায় 40 টন কাপড়, কয়েকটি মেশিনের আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 3 কোটি টাকার অধিক পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানার প্রিন্টিং ফ্লোরের আনুমানিক 20,000 বর্গফুট এলাকা জুড়ে কাপড়ের গাইডগুলো ছিল এলোমেলো এবং কারখানার কর্মপরিবেশ ছিল পুরোপুরি অগোছালো। ফায়ার সার্ভিস সূত্রের দাবি, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব।